একটা কথাই বলবো তোমাদেরকে, যারা যারা ভিডিও বানাচ্ছে ইউটিউবে, কথাগুলো একদম সত্যি কিনা যাচাই করে বানানো উচিত। ভিডিওগুলো অনেকে দর্শক অনেকে দেখছে, তাই দর্শকদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে বেকার মিথ্যে কথা বলে ভিউজ নেওয়ার থেকে সত্যি কথা বলে ভিউজ না নেওয়া অনেক ভালো আমি মনে করি, বিশেষ করে আমার নিজের দিক থেকে। প্রথম কথা হচ্ছে, অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে আবার খেলতে যাচ্ছে, প্লেনে উঠছে, এই টিকিট নিয়ে নিল, এই চেন্নাই সুপার কিংসে গিয়ে জয়েন করছে, এই ধোনি ফোন করে বিসিবিকে থ্রেট করছে যাতে চেন্নাইয়ে আবার মুস্তাফিজুর রহমান জয়েন্ট হয়। দেখো কথাগুলো একদমই ভুল। একটা ক্রিকেট বোর্ড, যে দেশে ক্রিকেট বোর্ড একটা প্লেয়ারকে এনওসি দেয় এবং এনওসির টাইম সীমাও থাকে, এনওসি টাইম সীমা শেষ হয়ে গেলে যদি প্লেয়ারটাকে ডেকে নেয়, সে কিন্তু দ্বিতীয়বারের জন্য আর সেই জায়গায় খেলতে যেতে পারে না। সেই কারণেই মুস্তাফিজুর রহমান যখন তার ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট তাকে ডেকে নিয়েছে, সে দ্বিতীয়বারের জন্য নিশ্চয়ই আইপিএল আর খেলতে আসবে না। তাই যারা যারা ভিডিওটা বানাচ্ছ বেকার মিথ্যে কোনো কিছু প্রচার করো না। মুস্তাফিজুর রহমান 2024 আইপিএলে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, প্রথম ম্যাচে 4 উইকেট নিয়েছিল এবং আইপিএল যে কটা ম্যাচ খেলেছে 9টা ম্যাচে 14টা উইকেট নিয়ে জাসপ্রীত বুমরা আর মুস্তাফিজুর রহমান কিন্তু পার্পল ক্যাপের দুজনেই দাবিদার ছিল। যদিও বা মুস্তাফিজুর রহমান তার দেশে ফিরে যায়, যার জন্য বুমরার কাছে অনেকটাই রাস্তাটা সহজ হয়ে গেছে। বুমরা আপাতত এখনো পর্যন্ত 14 থেকে 15টা উইকেট নিয়ে 15-16টা উইকেট নিয়ে কিন্তু সে 1 নম্বর জায়গাটা ধরে রেখেছে এবং আইপিএল 2024 সিজন শেষ হতে বুমরার কাছেই কিন্তু ক্যাপটা থেকে যাবে। আর মুস্তাফিজুর রহমান আসা এটা কখনোই সম্ভব নয়। মুস্তাফিজুর রহমান আর চেন্নাইয়ের হয়ে এই 2024 আইপিএল খেলতে আসবে না। তাই যারা যারা ভিডিওটা বানাচ্ছ, মিথ্যে জিনিস প্রচার করছো, প্লিজ এই মিথ্যে জিনিসগুলো প্রচার করো না, তাতে তোমাদের দেশেরই নাম খারাপ হবে। যদি আমার সাথে কথা সহমত হও, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যে মিথ্যে আর সত্যি জিনিসটাকে তাদেরকে বুঝিয়ে দাও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।